হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পম্পাস ডেইলি লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে হচ্ছে 6:20। তো আজকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে অনেক সকাল সকাল থেকে শুরু করছি ব্লগটা। অনেকদিন এরকম সকালবেলা থেকে মানে ব্লগ শুরু করিনি। তো আজকে ভাবলাম একেবারে সকাল থেকেই শুরু করি। তো উঠেছি 6টার সময়। তো উঠলে কি হবে, মানে সেই আলসেমি করতে করতে এখন 6:20 বেজে গেছে। এবার আমি কাজকর্মে লেগে পড়তে হবে। তো আর নইলে আবার টাইম মতো সব শেষ করতে পারবো না। তো তোমাদেরকে একটা জিনিস আমি বলিনি, জানি না আমার আগে ভিডিওতে দেখতে মানে খেয়াল করেছো কিনা, আমাদের কাঠের রান্নাঘরটা আগে কেমন ভাঙাচোরা বেড়ার ছিল না, দেখো এখন টিনের হয়ে গেছে পুরো। মা আর বাবা মিলে এটাকে ঠিক করেছে, পুরো টিন সব লাগিয়েছে, এদিকে বেড়া দিয়েছে এদিকে। কারণ এর মধ্যে লালু ঢুকে উৎপাত করে। একদিন কি হয়েছে, যখন কয়েকদিন মানে টানা বৃষ্টি হচ্ছিল সেই সময় ও সেই এর মধ্যে ঢুকে একদিন সেই উনুনটা খুঁড়ে কি করেছে, এক সাইড যে সাইডে পাইপ থাকে সেই পাইপের দিকের উনুনটা খুঁড়ে একেবারে নষ্ট করে ফেলেছে, পুরো মাটি ঝুরঝুরে করে ফেলেছে। তো সেই সময় আমার মা ছিল আমাদের বাড়িতে। তো মা মানে আমার শাশুড়ি মা মার থেকে প্ল্যান নিচ্ছে কি করা যায়। তো আমার মা বলছে কি উনুন পুরো ভাঙতে হবে, কিন্তু এখন তো ভাঙা যাবে না। মানে আমার শাশুড়ি মা আমার মাকে বলছে তাহলে তুমি একটুখানি ওই উনুন বানিয়ে দিয়ে যাও। আমার মা উনুন বানাতে পারে, তো পাইপের উনুন বানাতে পারে, মানে ডাবল উনুন যেটা হয় ওটা। তা বলছি কি এখন তো হবে না, এখন কি করে হবে, এখন হচ্ছে মাটি উনুন ভাঙতে হবে, খুঁড়তে হবে, মাটি জাপ দিতে হবে, তারপরে কয়েকদিন যাবে, তারপরে একটু হালকা শুকিয়ে আসে, তারপরে খুঁড়তে হবে। তো এখন আপাতত ওই যে মাটিগুলো এলো মাটি হয়ে গেছে বা ছড়িয়ে গেছে, ওগুলোকে জড়ো করে আবার গোল শেপ করে দিয়ে আপাতত জোড়া লাগিয়ে দিন, কাজ চালিয়ে নিন। তারপরে বর্ষাকালটা যাক, তারপরে আবার যখন আসবো পরে তখন আবার দেখা যাবে, তখন করে দেবো। তাই এইসব মার পরামর্শ নিয়ে শাশুড়ি মা আবার শুরু করে দিল, মানে ওই সেই মাটিগুলো দিয়েই উনুনটা বানিয়ে নিল আর কি। তো আমাকে বলছিল যে তোমার মা একটা ভালো বুদ্ধি দিয়েছে আপাতত কাজ চালানোর মতো। এই যে এর মধ্যে ওই যে এই পাশের উনুনটা পুরো ভেঙে ফেলেছিল, এই পাইপের গোড়ার এই পাশটা। বদমাইশি করে মাঝে মাঝে, এত রাগ হয়, কিন্তু কিছু করার নেই। তো ভীষণ বদমাইশি করে মাঝে মাঝে। তো চলো কাজকর্ম শুরু করি। এই যে বদমাইশি, বাইরে শব্দ হয়েছে, ঢেউ পড়ে উঠছে। তো চলো কাজকর্ম শুরু করি, তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি প্রথমে। তো তার আগে আমি থালা বের করে ভিজিয়ে রেখেছি। তো উঠোনের আমাদের ওই দিকটায় পাতা পড়ে না, এই কাঁঠাল তলার এই দিকটা একটু পাতা টাতা পড়ে। তারপরে রান্নাঘরে এসে স্ল্যাব আর ওভেন আগে মুছে নিয়েছি, সেটা আর দেখায়নি। তারপরে এই যে এগুলো ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কাজকর্ম সেরে তারপর স্নান সেরে তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাবান্না শুরু করে দিয়েছি, মোটামুটি ভাতটা ফুটে উঠেছে। আর এখানে এখন আপাতত করবো হচ্ছে তপুর ঝাল। তো ওই যে তপু বানিয়ে নিয়েছি দেখো, তো অনেকটা। তো আর হচ্ছে ওখান থেকে একটুখানি এতেও পাঠাবো, মানে দুপুরবেলা আমার হাজব্যান্ড বাড়ি আসবে, তো তারপরে ওকে দিয়ে একটুখানি মার জন্যও পাঠাবো। মা এখন আপাতত ওই বাড়িতেই রয়েছে, তো মার জন্য একটু পাঠাবো, সেই জন্য একটুখানি বেশি করেই করছি আর কি। আর এদিকে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, আজকে হচ্ছে লোহার কড়াইতে ভাজবো। অন্যদিন তবু ওই কড়াইটাতে ভাজি, একটু তলায় লেগে যায়। তো আজকে ভাবলাম লোহার কড়াইতে ভাজবো, যাতে না লাগে আর কি। তো তবু ঝাল করবো, তো তার জন্য এই যে সর্ষে বেটে নিয়েছি, এর মধ্যে আছে। চলো শুরু করি। তেল গরম হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ তপুগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি এদিকে সর্ষে বাটার জলও দেখো সুন্দর ফুটে গেছে। তো এর মধ্যে তপুগুলো ঢেলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি তপুগুলো হচ্ছে করে দেবো, মানে পুরো কড়াইটা ঢেকে দেবো। আর আমি আরেকটা কি রান্না করব সেটা তো তোমাদেরকে বলিনি। তো এটা ঢেকে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ওপাশে ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর ওদিকে আমি দেখো ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি, ভেন্ডিগুলো ভাজা করব। এদিকে যে ভেন্ডি ভাজাটা হচ্ছে, আর ওটা হয়ে যাওয়ার মতো হচ্ছে। আর এদিকে যে টপুর ঝাল। আর এবার আমি সোনার টিফিনটা রেডি করবো। পুরোপুরি এক বোতল দিই না, ওই হাফ বোতল একটুখানি বেশি এরকম, ওটা খায়ও না। তো এর মধ্যে আজকে অ্যাপেল দিইনি, আজকে হচ্ছে পেয়ারা দিয়েছি এই যে। আর দেবো হচ্ছে আজকে ড্রাই ফ্রুট দেবো, ড্রাই ফ্রুট বাইরে আসলে দেবো। আর দেবো হচ্ছে ওয়েফার।
এটার মধ্যে যে কটা ধরে সেই কটাই দেবো। আর একটা ধরো না, মোট 5টা করে থাকে একটা একটা এতে, 4টে দিয়েছি। তো এই গেল সোনার টিফিন রেডি হয়ে গেল, তো ব্যাগের মধ্যে দিয়ে আসি। আর দুষ্টাবো কি করছে দেখবে? জল খাওয়া হয়ে গেছে? কি করছে? নখ পালিশ? আবার নখ পালিশ না করলে হয় না। আজকে হচ্ছে মানডে, আজকে স্কুলে নখ দেখে, তাই তো? ও কুরকুরি পাপার কাছ থেকে শিখেছে নখ পালিশ করে। তো বন্ধুরা, মামামকে রেডি করে দিয়েছি, ও স্কুলে চলে গেছে, দাদা স্কুলে নিয়ে গেছে। তো এবার হচ্ছে আমি ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে আমার, তো আমি এখন যাচ্ছি হচ্ছে ভোগ দিয়ে আবার নিয়েও চলে একটু রোদ বলছি, আমি এখন যাচ্ছি একটা বেলপাতা নিয়ে আসতে। আজকে হচ্ছে আমি ওই নন্দী মহারাজ কিনেছিলাম আর কি, তো আজকে তার প্রতিষ্ঠা করব বাবা মহাদেবের সামনে, তো সেই জন্যে। আর আজকে সোমবার, তো একটু বেলপাতা নিতে আসছি এখন। এই হচ্ছে আমাদের বেল গাছ। সুন্দর দেখে একটা পাতা নিতে হবে, সুন্দর দেখে একটা নারকেলের পাতা পড়েছে। তো এই যে দুটো পাতা তুলে নিয়েছি এই দুটো দিয়ে। তো যে দোকান থেকে কিনেছি, নবদ্বীপ থেকে কিনেছিলাম, তো ওখান থেকে বলে দিয়েছিল ওই নন্দী মহারাজ পাথরের, তো বলেছিল একটুখানি ঘি মাখিয়ে 10 মিনিট রেখে দেবে, দেখবে সুন্দর কালো হয়ে যাবে। তো সেটাই এখন করবো আর কি, তারপরে ভাত টাত খাওয়া দাওয়া করবো। আর আমি যেটুকুনি ভাবি যে একটু দুধ দিয়ে স্নান করাবো, তা সে আমাদের দুধ দেয় হচ্ছে 12টা 12:30 এরকম সময়, তো অত সময় আমি না খেয়ে থাকতে পারি না, তো ওই জন্য সমস্যা হয় একটু। যেদিন একটু তাড়াতাড়ি দেয় সেদিন আমি দুধ দিয়ে, মানে ওই গোপালেরও অভিষেক করাই, শিব ঠাকুরেরও স্নান করাই, সব করাই। এই যে হচ্ছে আমার মহাদেব বাবা ভোলানাথ। তো বাবা সকালবেলা পুজো করেছে, বেলপাতা দিয়ে সব কিছু দিয়ে পুজো করেছি। তো এখন আমি কি করব, এই শিব ঠাকুরকে নামিয়ে দেখো বাবা চন্দন লেপেছে কেমন। তো শিব ঠাকুরকে আমি চেষ্টা করি প্রত্যেক সোমবারে সুন্দর করে এসব সব ধুয়ে টুয়ে দিয়ে, এমনি প্রত্যেক দিন জল দিই মাথায়, আর তাছাড়া প্রত্যেক সোমবারে এরকম ওম লিখে দিই আর কি, ডট 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 করে চন্দন দিয়ে। তো এটা আমি একটা মন্দিরে দেখেছি, তো আগেও বলেছি হয়তো, এটা আমি একটা মন্দিরে দেখেছিলাম এরকম করে দেয়, তো সেই জন্য আমিও মানে করার চেষ্টা করি। আর আমার নন্দী মহারাজ হচ্ছে এই যে না, জলের হাত লেগেছে ওই জন্য একটা কালো কালো লেগেছে। এই যে তো গোপালকে আমি আগে খাইয়ে নিয়েছি, তারপরে এবার স্নান করাবো আজকে। এই যে ড্রেস কিছু পরানো নেই, এবার স্নান করিয়ে তারপরে ড্রেস পরাবো। তো এদিকে শিব ঠাকুরও নামিয়ে নিয়েছি, গোপালকেও নামিয়ে বসিয়ে দিয়েছি স্নানের জায়গায়। তো শিব ঠাকুরের প্রথমে চন্দন তুলে দিয়ে স্নান করিয়ে তারপরে আমি এই যে ওম লিখে দিচ্ছি। আর এবার হচ্ছে এই বাটিতে আমি ঘি নিয়েছি, তো নন্দী মহারাজকে সুন্দর করে ঘি মাখিয়ে নিচ্ছি, সুন্দর কালো রং হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ আমি নন্দী মহারাজের ঘি মাখিয়ে শিব ঠাকুরের সামনে রেখে দিয়েছি। তো শিব ঠাকুর কিন্তু উত্তর দিকে ফিরিয়ে রাখতে হয়, আর শিব ঠাকুর আর নন্দী মহারাজকে শিব ঠাকুরের দিকে ফিরিয়ে বসিয়ে রাখতে হয়। যেদিক ফিরে ভক্তরা প্রণাম করবে সেই দিকে ফিরে নন্দী মহারাজও থাকবে। তো বন্ধুরা, এখন 1টা বেজে গেছে, মামাম স্কুল থেকে বাড়ি চলে এসেছে নিচে। তো আমি ছাদে এসে জামাকাপড়গুলো ধুয়ে মেলতে। তো আমার পিছনের আকাশটা দেখো কি সুন্দর, মনে হচ্ছে সেই শরৎকালের আকাশ, আর আকাশ দেখলেই মনে হচ্ছে পুজো এসে গেছে। তো বন্ধুরা, এখন সন্ধ্যে হয়ে গেছে, আর আমি সন্ধ্যে দিয়ে রান্নাঘরে এসেছি একটু। তো আজকে একটা নতুন জিনিস আর কি সোনাকে খেতে দেবো, নতুন বলতে আমি কোনোদিন করিনি এর আগে। তো দেখায়, এই যে হচ্ছে মাখনা। তো মাখনা একটুখানি ওই রোস্ট মতো করে দেবো, একটু হালকা
ভেজে তাও মানে কীভাবে কী করতে হয় তাও জানতাম না, ওই আর কি ইউটিউবে দেখেছি যে একটু হালকা ঘিতে ভেজে মানে একটু ঘিতে নাড়াচাড়া করে নিয়ে তারপরে হচ্ছে তোমার ওই একটুখানি লবণ, অল্প লবণ আর একটুখানি হলুদ দিয়েছে, আর হচ্ছে তোমার ওই ইয়ে করেছে ওই যদি ঝাল খায় বাচ্চা, আমার মেয়ে তো ঝাল খেতেই পারে না, তো তাও একটুখানি ব্ল্যাক পেপার পাউডার দেবো। যদি একটা ভিডিও দেখেছিলাম মানে রেড চিলি পাউডারও দিয়েছে, ব্ল্যাক পেপার পাউডারও দিয়েছে, তো রেড চিলি পাউডার তো দেবোই না, ব্ল্যাক পেপার পাউডারটা দেবো একটু। দেখি এখানে এই যে এটা নিয়েছি, এর মধ্যে করবো, আর এদিকে দুধ জালে বসিয়েছি, দুধটা তাহলে ফুটে উঠুক। চলো দেখি কেমন খেতে হয়, আমি জানি না। তো এগুলো নাকি বাচ্চাদের খুবই মানে ভালো জিনিস, বাচ্চাদের পক্ষে, বাচ্চাদের ব্রেন নাকি ভালো হয় এটাতে, শুনেছি। কি দেখছো? ভি লেখা বই কোথায়? নিয়ে আসো দেখি তো, ভি লেখা বই দেখি নিয়ে এসো দেখি কিরকম ভি লেখা। এক মিনিট মতো ঘিতে ভেজে নিয়েছি, তারপরে এবার দিচ্ছি অল্প একটুখানি নুন, 1 চিমটি মতো, তারপরে একটুখানি হলুদ দেবো, তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দেবো। কি খেলছিলে? শোনা শোনা দাদা মিলে খেলা করছে। এই কি নোংরা গাল দিচ্ছিস কেন? কি খেলা করছো তুমি বলো? ব্যাডমিনিস নয়, এটা ব্যাডমিন্টন। টেবিল টেনিস, ওই যে ছোট ছোট ব্যাটগুলো, ব্যাট আর বল দিয়ে খেলা করছিল। তুমি কি খাবে বলছো? ভেঙে যাবে, ফেটে যাবে, হাতের থেকে পড়ে গেলে তেল একবারে। শোনো, হ্যাঁ কেন করবো? শোনো না শোনো না শোনো না, বলছি কি দেখো কোথায় বলছি, তুমি তুমি কি খাবে? কি খাবে কি বলো তো? হ্যাঁ মাখন নয়, মাখানা। ইয়েস। তো আমার এগুলো একটু এই যে ভাজা হয়ে গেছে, আমি একটুখানি ফ্যানের তলায় বসে একটু ঠান্ডা করে নিচ্ছিলাম। তো গরম অবস্থায় একটা ধরেছিলাম, তো আমার হাত মানে পুরো ছ্যাঁকা খেয়েছে আঙুলে, তো ভাবলাম তাহলে একটু ঠান্ডা করেই দিই। তো ঠান্ডা হয়ে গেছে, এবার চলো মামাকে দিয়ে দেখি ও কীরকম এক্সাইটেড। তো এই যে মাখানাটা, তো এর মানে একটুখানি বেশি ভাজা ভাজা মতন মনে হচ্ছে হয়ে গেছে, কারণ আমি অন্য ভিডিওতে দেখেছি যে একটু সাদা সাদা মতো থাকে, মানে এতটা এরকম ব্রাউন কালার মতো হয় না, কারণ আমি ব্রাউন কালারটা হয়ে গেছে। আমি গেছিলাম একটুখানি ওর বল খুঁজতে, বল হারিয়ে গেছিলো, খেলা করছিল সেই জন্যে। তো দেখো কেমন আওয়াজ, পুরো হয়ে যাচ্ছে, মানে এটা একদম সুন্দর পারফেক্ট ভাজা হয়ে গেছে। জল খেয়েছে, এই দেখো ও কুরকুরি। সেটা জানো, খেয়ে দেখো তো কেমন হয়েছে। ধরো কাঠি ধরো। ভালো হয়েছে, খুব ভালো লাগছে। দাদাকে দুটো দাও, ওটা নতুন খাবার বাচ্চাদের। কি আছে? চোখ মোটা মোটা করে তাকাতে ভালো লাগে? তোমার চোখ তো মোটাই হয় না, ছোট ছোট চোখ। বাবা আমি তো ভয় পেয়ে গেলাম, তাকিও না,
ও বাবা, আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি। খাও খাও খাও, পড়ে যাবে কোনে কখন আবার। ঠিক করে ঠিক করে, পোপদারি হয়ে গেছে। আরে রে রে, খাও খাও খাও, শিখ হাস পাচ্ছে শুনে। ওই দেখ, হ্যালো, তোমার কাছে দিলে কোনোদিন ওই জামাই মোছো, জামাটা চেঞ্জ করে দেবো, জামাই মুছে ফেলো তো। খাও খাও খাও, তাড়াতাড়ি খাও। জামাই মোছো, তারপরে ওটা খেয়ে নাও, তারপরে আবার যদি পরে চেঞ্জ করে দেবো, খাওয়া হয়ে যাবে। কি খাচ্ছ তুমি বলো তো? তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়ার পরে ঘরে চলে এসেছি। এখনো বিছানা টিছানা কিছু করিনি। আর মামা ওদিকে গড়াগড়ি খাচ্ছে, বারণ করছি, খেয়ে এসে গড়াগড়ি খেলে হয়? বসে সারাক্ষণ খেতে বসা তো না, হাঁটাহাঁটি করে নাচানাচি করে খাওয়া শুধু। একদিনও এক সাজও এক জায়গায় বসে কোনোদিন ঠিকঠাক করে খেয়ে ওঠেনি, এরকম মানুষ। হাসছো। তো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আর এই ব্লগের লাস্টের দিকটা তো দেখলে, সোনামাকে দেখালাম অনেকটা সময়। তো তোমরা মানে অল্প অল্প সময় মামাকে দেখালে তোমরা সব কমেন্ট করো যে আজকে তো মামাকে দেখতে পেলাম না, আজকে তো দুষ্টুকে দেখতে পেলাম না। করছি, তুমি খালি গায়ে, তোমাকে দেখানো যাবে না। তো বন্ধুরা, চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।